পটুয়াখালীর লোহালিয়া নদী তীরের মাটি রাতের আঁধারে কেটে নিচ্ছে এলাকার প্রভাবশালীরা। নিয়ম নীতি ও আইন কানুনের তোয়াক্কা না করে সদর উপজেলার পালপাড়া বাজার সংলগ্ন নদীর অংশ থেকে কাটা হচ্ছে মাটি। অভিযোগ উঠেছে, মাটি কেটে তা বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছে অভিযুক্তরা। স্থানীয়রা বলছে, অবৈধ মাটি ব্যবসা বন্ধ না করলে ভাঙনের ঝুঁকিতে পড়বে কৃষি জমি, বেড়িবাঁধের রাস্তা সহ বিভিন্ন স্থাপনা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীর সদর উপজেলার খরস্রোতা নদী লোহালিয়া। নদীটির তীর ঘেঁষে রয়েছে অসংখ্য সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন স্থাপনা ও কৃষি জমি। তবে মাটিখেকোড়া নদী থেকে অবৈধভাবে মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রি করায় ঝুঁকিতে পড়েছে নদী তীরের জমিতে গড়ে ওঠা এসব স্থাপনা। ভেকু আর ডাম্পার দিয়ে উত্তোলনকৃত মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীর। মানে আমারে মারবে, দুদিন পরে আমাদের এই রাস্তাঘাট ভেঙে যাবে এসব বলার পরে ওই যে যারা মাটি কাটতেছিল তারা আমার কাছে তৈরি আসছে আমাকে মারতে। আগামুরা পেরিয়ে বেকু দিয়ে রাত্রে কাটিয়ে নেয়, তারপর আমরা বেমালা বাদা করছি। হ্যাঁ, উপরে আমাকে চাপ সৃষ্টি হয়। আমার বাবারে বলছে যে তোমার ঠেকছে কি, তুমি আনে বইয়া দোকানদারি করো, তুমি দোকানদারি করবা, মাটি নেবে। নদী তীরের মাটি কেটে না আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, এরকম অবস্থায় মাটি কেটে নেওয়ার কোনো যাবে না। এই বিষয়টা আমাদের যে প্রশাসন আছে তাদের সাথে সমন্বয় করে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ রেকর্ডি সম্পত্তি হইলেও সেক্ষেত্রে আমাদের নদীর পাশ থেকে মাটি কাটার বা কোনো একটা ল্যান্ডের সার্ফেস এরিয়া থেকে মাটি কাটার বিধান নেই। যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের উপজেলা বা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তারা এটা করতে পারে। রাস্তা, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ মাটিখেকোদের হাত থেকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।